কি গো, কেমন আছো? নিশ্চয়ই খুব খারাপ আছো। না গো, অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি। ইনফ্যাক্ট কেন থাকবো না বলো? তুমি কি ভেবেছিলে তুমি আমাকে টক্সিসিটি দেবে লাইফে, আর আমি সেটা নিয়ে খুব কষ্টে থাকবো? ওগো, আমি পাচ্ছি না। প্লিজ প্লিজ আমার কথা শোনো। হ্যাঁ, ঠিক আছে, রিলেশনশিপ বাঁচানোর জন্য একবার, দুবার, তিনবার, চারবার, 10বার ঠিক আছে, হাজার হাজার বার বোঝানো যায় না, বুঝতে পারলে? তাই ভাই, যারা যারা তোমরা রিলেশনশিপে আছো, যখনই দেখবে রিলেশনশিপের মধ্যে টক্সিসিটি বেশি হয়ে গেছে, বের হয়ে যাও, জাস্ট বেরিয়ে যাও এবং ওয়েট করো সেই টাইমের জন্য যখন তোমার কাছে আবার তারা নিজেদের ভুল বুঝে চলে আসবে। যদি ভুল বুঝে চলে আসে তো খুব ভালো, সম্পর্ক আবার ঠিক হবে। যদি না আসে, তুমি তোমার লাইফে এগিয়ে যাও, ভালো থাকো। লাইফটা খুব ছোট, সময় নষ্ট করার কোনো মানে নেই। কারোর লাইফে থেকে যদি আমি কষ্ট পাই, তাহলে সেই লাইফটা বেকার। তোমার দুখানা হাত আছে, সুন্দর চোখ আছে, মুখ আছে, তুমি সুন্দর সুস্থ আছো, এক্সপ্লোর করো, ভালো থাকো ভাই। নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই কারোর জন্য। তোমার হ্যাপিনেস তোমার কাছে, কেউ তোমাকে হ্যাপিনেস খুঁজে দেবে না। আর অলওয়েজ চাইবে সবাই, সে হাজব্যান্ড হোক, বয়ফ্রেন্ড হোক, আর যেই হোক, সবাই চাইবে তোমাকে ডমিনেট করতে। তুমি একটু কাঁদো, তুমি একটু প্যাম্পার করো, তুমি একটু রিকোয়েস্ট করো, এটাই পুরুষ মানুষ চায়, এটাই চায়। সো বেবিরা, দয়া করে জাগো, নিজেদের ভালোটা বোঝো, নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করো, টাকা ইনকাম করো, যত খুশি, যা খুশি, যত খুশি ঘোরো ফেরো, খাও দাও, ভালো জামা কাপড় পরো, এনজয় করো, নিজের মনের মতন করে বেড়াও। এটাই লাইফ। ভালো থাকো, ব্যাস। কালকের সকাল আমরা কেউ তো দেখিনি, তাই না? বেস্ট অফ লাক।